নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো গোলাপ পিঠে। তাহলে চলুন শুরু করা যাক। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গরুর দুধ। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে এইভাবে নেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে আমি 4 থেকে 5 চামচের মতো চিনি ব্যবহার করছি। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আবার খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। এর মধ্যে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে। এইভাবে কড়ার মধ্যে কিছুক্ষণ নাড়ার পর একটা ডোতে পরিণত হবে। কড়াই থেকে একটা প্লেটে নামিয়ে রেখেছি আর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা মাখানো হয়ে গেছে। এরকম ভাবে এটাকে সরিয়ে রাখছি। এবার একটা ছোট এরকম লেচি করে নিয়েছি আর একটা প্লেটে এইভাবে আমি লম্বা করে বেলে নিচ্ছি। এই গোলাপ পিঠে খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আপনারাও বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। এরকম ভাবে লম্বা করে নিলাম। এইভাবে আমি গোলাপের ডিজাইন করে নিচ্ছি। আপনারাও এরকম ভাবে বানিয়ে নেবেন খুব সহজভাবে। একটু লক্ষ্য করুন, আপনারাও কিন্তু এরকম গোলাপের ডিজাইন পেয়ে যাবেন। এরকম ভাবে গোলাপ ফুল বানিয়ে নিলাম আর মাঝখানে একটা চেরি বসিয়ে দিলাম। হাত দিয়ে এইভাবে একটু বড় করে নিলাম। এইভাবে আমি সমস্ত গোলাপ ফুল বানিয়ে নিয়েছি। এগুলোকে এবার আমি ভাপাতে দেব। আর একটা ডেকচির মধ্যে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা এরকম ফুটো থালা দিয়ে দিয়েছি আর এই থালার মধ্যে আমি ভাপাতে দেব গোলাপ ফুল পিঠে। সমস্ত গোলাপ ফুল এইভাবে আমি এই থালার মধ্যে সাজিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম ফুল ফ্লেমে দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো ভাপাতে দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে এবার দেখবো কি সুন্দর সেদ্ধ হয়েছে। একটা প্লেটে নামিয়ে রেখেছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। একদম কিন্তু গোলাপ ফুল পিঠে। সত্যি বলছি বন্ধুরা, এরকম যদি গোলাপ ফুল পিঠে একবার বানিয়ে খাবেন খুব ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। বাচ্চাদের কিন্তু খুব প্রিয়। আর বাচ্চা কেন, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এরকম গোলাপ ফুল পিঠে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে।